আমার কানের মধ্যে বারবার আওয়াজ আসতে লাগলো, আব্বু ইয়া বাতি আইনা তাযাবু বি, আব্বু কোথায় যাও, চলো না নানার বাড়িতে বেড়াইতে যায়। আমার মেয়ের কান্নার আওয়াজ বারবার যখন আমার কানে আসতে লাগলো, ও পয়গম্বর কেন যেন ভিতরে কলিজার মধ্যে আমার আঘাত লাগলো। এত সময় আমার জামিলা মাকে আব্বু আব্বু বলে ডাকলো। জামিলার মা কি বলে আসলাম, জামিলাকে নিয়ে আমি নানার বাড়িতে বেড়াইতে যাব। আমি কি করলাম, কেমনে গো বাবা হইয়া আমার মেয়েটাকে আমি জীবিত মাটি দিলাম। ওগো পয়গম্বর, সাথে সাথে যখন আমি মাটিগুলা সরাইতে লাগলাম, আমি তাকা দেখি আমার জামিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জামিলা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিভোর চিন্তার মধ্যে পড়ে গেলাম। কেমনে আমি জামিলাকে জীবিত মাটি দিলাম, আমি কেমনে বাড়িতে যাব? যদি জামিলার মা আমাকে জিজ্ঞাসা করে, আমি কেমনে জামিলার মা কি সান্ত্বনা দিব? ওগো পয়গম্বর, আর বাড়িতে যাওয়া হলো না, আর আমি বাড়িতে গেলাম না। সোজা বরাবর আমি আপনার দরবারে চলে আসলাম। আপনার হাতে হাত রাখি আমি মুসলমান হইলাম। নবী আমার, রাত্রিবেলা যখন আমি ঘুমায়া যায়, সমস্ত মানুষ যখন ঘুমের গভীরে থাকে, কেন জানি জামিলার কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে ওঠে। কেন জানি জামিলার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি পারি না জামিলাকে আমি বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধ করলাম, আমি এত বড় গুনাহ করলাম। নবী আমার, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ নবী বলেন, এরা দায়াতুল কলবি, মুসলমান হয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুমিন হয়েছো, গুনাহ করেছো, যতই গুনাহ করো না কেন, জামিলার আব্বু, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। অনেক অন্যায় করেছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায় দিয়েছে। ও বান্দা বান্দি, এখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, যেই পরিমাণ গুনাহ আমি করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এই করবেন প্রশ্নের জবাবে আমি সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমাকে আমি এত মহব্বত করি। ও বান্দা বান্দি, আমি তো দুনিয়া সৃষ্টি করেছি আমার বান্দা বান্দির জন্য। আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। এজন্য একটা আশার প্রদীপ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দা,
শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, অনেক অন্যায় করে পেরেছো। এখন মনে মনে ভাবতেছো আল্লাহ মনে হয় মাফ করবেন না। আল্লাহ বলেন না, আমি আল্লাহ তোমাকে মাফ করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা শব্দটা বহু বছর, জামিআও বহু বছর। যতই গুনাহ করো না কেন বান্দা একবার শুধু 2 রাকাত ফরজ না 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসিয়া ও বান্দা বান্দি গভীর রজনীতে দুনিয়ার সব যখন ঘুমায়া যায়, পশু পাখিগুলা যখন গাছে ঘুমায়া যায়, ছেলে মেয়ে যখন আরামে ঘুমায়, স্ত্রী সন্তান যখন বিছানায় ঘুমায়, তুমি যখন যাই নামাজ বিছায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দা বান্দি রে 2-1 ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার মধ্যে আনতে পারো, আল্লাহ আমার মতো অপরাধ, আমার মতো পাপিষ্ঠ, আমার মতো নাফরমান আল্লাহ মনে হয় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা দেই, আমার বান্দার 1 ফোঁটার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে টাকা পয়সা ধন দৌলত সন্তানাদি কিছুই কাজে আসবে না, তবে কাজে আসবে ওই ব্যক্তির যে পবিত্র একটা কলব দিয়ে পবিত্র একটা দিমাগ দিয়ে আল্লাহকে ডাকতে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি, বান্দা গুনাহ করবে, আল্লাহ বলেন আমার বান্দা বান্দি গুনাহ করবে, শয়তানের দুকায় পড়ে গুনাহ করবে, কিন্তু বান্দা যেন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে চাই। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাপ সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাজান, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা শুনতে আছি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি নফসের দুকায় পড়ে শয়তানের দুকায় পড়ে আমি আল্লাহর হুকুম পালন করতে পারো না, মসজিদে নামাজে আসতে পারো না, অসৎ পথে চললাম সৎ পথে চলতে পারো নাই। ও বান্দা এখন গুনার বারে তো বেশি হয়ে গেছে, চতুর্দিকে শুধু গুনার গুনাহ, ডাইনে গুনাহ বামেও গুনাহ, সামনে গুনাহ পিছনেও গুনাহ। গুনার কারণে মাইকের দ্বারা যখন আজান হয়, ও আমার যুবক ভাইরা বাটিপাড়া এলাকার মানুষ, আজান যখন মসজিদ হয় মনটায় চায় আমি মসজিদ যাই, কিন্তু শয়তান আমাকে ধোঁকা দেয়, নফসে আমাকে তাড়া দেয়, না রে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, অন্য সময় তুমি মসজিদে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি বুঝলাম আমার জীবনে কোনো নামাজ নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমার জীবনে কোনো সওয়াবের কাজ নাই, ওগো মালিক সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ এর উসিলায় এটা শাবান মাস, আল্লাহ আমি পাপিষ্ঠ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা জমিনের মধ্যে বসিয়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দাও, আসমান তাকিয়া আমি তোমার গুনাহগুলা মাফ করে দে। जगा जान लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমের গভীরে হঠাৎ শোনা যায় গুনগুন সুরে কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে
খেয়ে যেন গুনগুন সুরে কান্নার আওয়াজ করতে আছে। এমনিতে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, ওই যে নতুন একজন সাহাবী মুসলমান হয়েছে, যার নাম হলো দাহিয়াতুল কলবি, পয়গম্বর গত কয়েকদিন আগে উনি মুসলমান হয়েছে, উনি গুনগুন সুরে কান্নার আওয়াজ করতে আছেন। আল্লাহর নবী বলেন, আরে দাহিয়াতুল কলবি, কেন তুমি গভীর রজনীতে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমের গভীরে, আসমানের পশু পাখি গোলা ঘুমের গভীরে তুমি কেন গো এই গুনগুন সুরে কান্নার আওয়াজ করতে আছো? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এই যে আমার দুইটা হাত আপনি দেখতেছেন, আমার এই দুই হাত দ্বারা এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপিষ্ঠ, আমি এত বড় আল্লাহর নাফরমান ছিলাম। ও পয়গম্বর, আমার জীবনে আমার সব গুনাহ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি ঠিক, কিন্তু একটা অপরাধের কারণে আমার দিলের মধ্যে ধাক্কা লাগে যায়, আমার বড় ভয় লাগে। আল্লাহ নবী বলেন, আরে দাহিয়াতুল কলবি, বলো তোমার গুনাহগুলা কি হয়েছে বলো। এমনিতে উনি বলতে লাগলেন, নবী আমার নিজের সন্তান, আমার ঔরজাত কন্যা সন্তান, একজন নয়, দুইজন নয়, আমি আমার 8 জন কন্যা সন্তানকে জীবিত মাটি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ একটা মেয়ে ছিল, যাকেও আমি জীবিত মাটি দিয়েছি, যার নাম ছিল জামিলা। ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যদি কোনো মেয়ে সন্তান হইতো, আমি সাথে সাথে তাকে জীবিত মাটি দিয়ে দিতাম, না হলে তাকে আমি হত্যা করতাম। ওগো পয়গম্বর, জাহিলিয়া জগতের মানুষগুলা তেমন ভালো ছিল না, আমরা ছেলে সন্তানকে ভালোবাসতাম, মেয়ে সন্তান হইলে আমাদের লজ্জার মধ্যে লাগতো, এই জন্য আমরা তাদেরকে জীবিত মাটি দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মেয়েটা যার নাম ছিল জামিলা, জামিলা যখন তার মায়ের পেটের মধ্যে ছিল, আমি দাহিয়াতুল কলবি অনেক দূর ব্যবসার জন্য রওনা হয়ে যাব। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, ও প্রাণের স্ত্রী, যদি তোমার গর্ভবতী ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে লালন পালন করিও, আর যদি মেয়ে সন্তান হয় তুমি তাকে জীবিত মাটি দিও। লম্বা ঘটনা। এমনিতেই দাহিয়াতুল কলবি বলেন, নবী আমার, আমি সফরের মধ্যে চলে গেলাম, ব্যবসার জন্য চলে গেলাম। অনেক বছর পরে মুফাসসিরে কেরাম লেখেন, কেউ কেউ বলেন 4 বছর, কেউ কেউ বলেন 5 বছর। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, আমি বাড়িতে আসার পরে আমি দরজার মধ্যে যখন নক করলাম, এমনিতেই দরজাটা খোলার পরে আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে সুন্দর একটা মেয়ে আমার দিকে তাকায় আছে। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর তার চেহারাটা আমার দেখার পরে মায়া লেগে গেল। কেন জানি মনে হয় এই মেয়েটা আমার হবে। আমি যখন আমার স্ত্রীকে বলতে লাগলাম, কে গো এই মেয়েটা কার? এমনিতে আমার স্ত্রী মনে মনে ভাবল, আমার মুখে হাসি দেখা যায়, আমার মুখটা বলো ভালো দেখা যায়। আমার দিকে তাকায় বলতে লাগলেন, ও জামিলার আব্বু,
এই মেয়েটা আপনার অন্যান্য কিতাবে আরো বিস্তারিত লিখেছে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমনিতেই জামিলার মা বলতে লাগলেন, ও জামিলার আব্বু, আমার গর্ভবতী কি যে সন্তানটা হয়েছে এটা ছেলে নয়, আমার মেয়ে হয়েছে, যার নাম আমি জামিলা রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। আমার মেয়ের দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে, কিন্তু ভিতরে আমার প্রতিহিংসার আগুন জ্বলতে লাগলো। আমি তো মেয়ে সন্তান ভালো পাই না, আমার মেয়ে সন্তান হবে এটা আমি চাই না। আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, জামিলার মা, তুমি কেন জামিলা কি জীবিত মারলা না, বা কেন তুমি তাকে হত্যা করলা না? এমনিতেই জামিলার মা বলে, ও জামিলার আব্বু, পৃথিবীর কোন মা তার সন্তানকে মারতে পারে না। বলেন না ঠিক না বেটি? পৃথিবীর কোন মা তার সন্তানকে মারতে পারে না। প্রতিটা মার অন্তরে সন্তানের ভালোবাসা, প্রতিটা মা সন্তানের প্রতি আদর ও সোহাগ অনেক বেশি। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও বাটিপাড়ার মানুষ, জামিলার মা বলে, ওগো জামিলার আব্বু, আমি আমার মেয়েকে হত্যা করতে পারি নাই, কেন না আমার জামিলার চেহারা দিকে তাকাইনি, আপনার চেহারার মতো লাগে, মনে হয় যেন আপনার হুবহু চেহারা, এই জন্য আমি তার মায়ায় পড়ে গেলাম। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমাকে আব্বু আব্বু বলে ডাকে, অনেক সময় আমার সাথে খেলাধুলা করে, আমার কেমন যেন তার প্রতি মায়া লাগলো, কিন্তু ভিতরে আমার প্রতিহিংসা। আমি চাই না আমার মেয়ে যখন বড় হবে, বড় হওয়ার পরে মানুষ আমাকে মেয়ের বাবা বলবে, এইটা তো আমি চাই না। ও পয়গম্বর, দিন যায় রজনী যায়, কিছুদিন পরে আমি জামিলার মা কি বলতে লাগলাম, ও জামিলার মা, আমি জামিলাকে নিয়ে নানার বাড়ি বেড়াইতে যাব, দাও না তুমি জামিলাকে সাজায়া যাও। আমার জামিলার মা অনেক আনন্দিত হইল, অনেক খুশি হইয়া জামিলাকে সাজায়া গোসল দিয়া এক মুষ্টি খাবার খাওয়ায়া আমার সাথে জামিলাকে দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামিলা অনেক খুশি এবং আনন্দ। দেখবেন আপনারা যারা মেয়ের বাবা, মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে, বলে না ঠিক না বেটি? মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে। দেখবেন করে যদি বোন থাকি, বড় ভাই কি বইনে বেশি ভয় পায়, বাবাকে মেয়েরা বেশি মহব্বত করে। জামিলা বাবার সাথে নানার বাড়িতে যাবে, অনেক আনন্দ, অনেক খুশি। জামিলার মা অনেক খুশি, আমার বাবার বাড়ি জামিলার বাবা কোনোদিন যায় না, আজকে আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াইতে যাবে। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম এমনিতেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামিলাকে নিয়ে যখন রওনা হয়ে গেলাম, চলতে লাগলাম, আমার জামিলা বড় আনন্দিত খুশি। আমি রাস্তা পরিবর্তন করে হাতে একটা বেলচা নিলাম, হাতে এমন একটা জিনিস নিলাম যেটা দ্বারা বালি তোলা যায়। আমার জামিলা বলে, আব্বু,
ইয়া বাতি আইনা তাযাবু বি, আব্বু আমরা কোথায় যাব? আমরা নানার বাড়িতে বেড়াইতে যাব। হো মা চলো না তোমার নানার বাড়িতে নিয়ে যায়। জামিলা বলে আব্বু আমি তো অনেকবার নানার বাড়িতে গিয়েছি, আমার আম্মা আমাকে নিয়ে গেছে, কিন্তু আম্মা আমাকে রাস্তা ডান দিকে নিয়ে গেছে, আপনি কেন গো আমাকে বাম দিকে নিয়ে যান? এমনি বলে এ মা চলো না আমরা তাড়াতাড়ি করে চলে যাব, তোমার নানার বাড়ি তাড়াতাড়ি যাব। জামিলা চুট্টু মেয়ে এখনো তো এত কিছু বুঝে নাই, তবে আব্বা আম্মা ভালো মন্দ সামান্য বুঝে। আব্বু এই প্রচন্ড রৌদ্রের মধ্যেই আব্বু কেন গো বালুময় রাস্তা দিয়ে চলতে লাগলেন? চলো না আমরা তাড়াতাড়ি করে চলে যাই। এমনিতেই জামিলা আব্বু বলে মা চলো চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন মরুভূমিতে আমি চলে গেলাম আমার কিন্তু ভিতরে প্রতিহিংসা আগুন। আমি মেয়েটাকে জীবিত দাফন করব, মেয়ে সন্তান আমি ভালো পাই না। শুধু আমি নয়, আরো আমিরাতের জাহিলিয়াতের যুগে অনেকেই মেয়ে সন্তান কি পছন্দ করতেন না। নবী আমার মেয়ে জানতো না আমি যে তাকে জীবিত মাটি দিব। আমার মেয়ে আনন্দে আনন্দে নানার বাড়ি বেড়াইতে যাইত। ইয়া রাসূলুল্লাহ মরুভূমিতে যাওয়ার পরে আমি বেলচা দি বালি গোলা করতে লাগলাম। আমার জামিলা বলেন আব্বু কেন গো তুমি মরু প্রান্তরে বালি গোলা করতে লাগলে? এই জায়গায় তো কোনো মানুষ নাই, এই জায়গায় কোনো গাছপালা নাই। আব্বু কেন গো এই রৌদ্রের মধ্যে আপনি কষ্ট করতে আছি? চলেন না আমরা তাড়াতাড়ি করে চলে যাব। হ মা অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা ঘর বানাইতে আছি। জামিলা বারবার তার আব্বুকে ডাকতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়া লাগে না, আমার ভিতরে কোনো দয়া লাগে না। আমি রৌদ্রের মধ্যে বালিগুলা যখন সরাইতে লাগলাম আমার মাথা থেকে গামগুলা বেবি পড়তে লাগলো। আমার জামিলা ছোট্ট মেয়েটা তার পরনের জামার কোনা দ্বারা আমি আমার গামগুলা মুছে দেয়ার বলে আব্বু চলো না আমরা তাড়াতাড়ি চলে যাই। আম্মা না বলেছি আমাকে নানার বাড়িতে নিয়ে যাবেন। আমার আম্মা না আমাকে অনেক মহব্বত করে, আমার আম্মা আমাকে অনেক ভালোবাসে। আব্বু চলো তাড়াতাড়ি করে চলে যায়। জামিলা জানতো না তার জীবনের শেষ সময় শেষ হয়ে আসছি। ওগো মুমিন মুসলমান, জামিলা জানতো না, যদি জামিলা জানতো বা জামিলার মা জানতো জামিলার বাবা তাকে জীবিত মাটি দিবি, তাহলে তো তার সাথে পাঠাইতো না। জামিলা কি জামিলার মা এক মুষ্টি খাবার খাওয়ায়া নতুন একটা জামা পরাইয়া গোসল করাইয়া দাহিয়াতুল কলবির সাথে যখন দিয়ে দিলেন, উনি তো জানতেন না এমন হবে। ওই মেয়েটা বলি আব্বু চলো গো আমরা চলে যাই। দাহিয়াতুল কলবি বলে নবী আমার আমি যখন গরতটা করে নিলাম একেবারে আমার মেয়ের বডি বরাবর চেপ আরো বেশি যখন গরত করলাম, আমি জামিলাকে বললাম জামিলা আসো দেখো তোমার জন্য সুন্দর করে একটা ঘর বানাইলাম। আমার জামিলা আমার ডাক শোনা মাত্রই দৌড়ি যখন এই গরতের সামনে আসলো, আমি প্রসন্ন বাবা, আমি হৃদয়হীন বাবা, আমার মতো বাবা মনে হয় পৃথিবীতে আর কেউ নাই
যেই মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে, যেই মেয়েটা আমার মুখের গাম গোলা তার জামা দ্বারা মুছে দেয়, আমি আমার সেই মেয়েটাকে ধাক্কা মেরে যখন গরতির মধ্যে পালায়া দিলাম, আমার জামিলা চিৎকার মেরে আমাকে আব্বু আব্বু বলে বলে, আব্বু আমি এতক্ষণ বুঝতে পারলাম আপনি আমাকে জীবিত মাটি দিবি। আমার আম্মা অনেক সময় গল্প করতি, আমার আগে নাকি আমার আরো অনেক বোন মারা গিয়েছি, কিন্তু কিভাবে মারা গিয়েছে আমার আম্মা বলতেন না। আমার আম্মা বারবার দেখতাম রাত্রিবেলা আমার চেহারা দিকে তাকা তাকা কান্নার আওয়াজ করতি। আমি যদি আমার আম্মা কি বলতাম, আম্মা কেন গো আপনি কান্নার আওয়াজ করে, আমার আম্মা কিন্তু কান্নার কথা বলতেন না। ওগো এখন আমি বুঝলাম আমার আগের বোনগুলার আপনি ভাবে জীবিত মাটি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা এইভাবে কান্নার আওয়াজ করতে লাগলো। আমি আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কলেজের ভিতরে যায় না, আমার মেয়ের চোখের পানি আমার দেহটা ঠান্ডা হয় নাই। আমি গরম বালিগুলা যখন ছাড়তে লাগলাম, কিতাবের মধ্যে লিখিত ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উনুস গ্রন্থের মধ্যে লেখেন, জামিলার বডি যেহেতু ছোট্ট মেয়ে ছিল, চামড়া গুলা একেবারে পাতলা ছিল, সুন্দরী মেয়েটা ছিল, গরম বালি গুলা জামিলার বুড়ির মধ্যে যখন পড়তে লাগলো, সাথে সাথে আগুনের মতো টোয়াশা উঠে লাগলো। এমনিতেই জামিলা বলেন, আব্বু না গো এইভাবে আপনি আমাকে মারিয়েন না, আব্বা আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো দোষ নাই, আমি তো দুনিয়াতে এমনি এমনিতে আসি নাই, আল্লাহ তো আপনার মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওগো আব্বু আমাকে মারিয়েন না, আমার আম্মা না বড় কষ্ট পাবে, আমার আম্মা না আমার জন্য চিন্তা করবে, আমার আম্মা যদি জানা আমার আম্মার কলিজার টুকরা জামিলাকে আপনি মরুভূমিতে মাটি দিয়ে গেছে, আমার আম্মা না কান্নার আওয়াজ করবে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। একটি ওজের সওয়াব মিলে, একটি ওজের সওয়াব মিলে, মা কি একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খুদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে। আব্বু আমার আম্মা যদি জানে আপনি আমাকে জায়গায় জীবিত মাটি দিয়ে গেছি, আমার আম্মা নারাহার করবেন না, আমার আম্মা বড় কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বালি গুনা যখন দিতে লাগলাম, গরম বালি আমার জামিলার পেট বরাবর যখন হয়ে গেল, আমার জামিলা বলে, আব্বু না গো আর আপনি বালি দিবেন না। আমি বুঝতে পারলাম আমি মেয়ে হওয়ার কারণে আপনার মনে হয় ভালো লাগে না, আমি মেয়ে হওয়ার কারণে আপনার মনে হয় লজ্জা লাগে। ও আব্বু আপনি যদি চান আমি আপনার বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় আমি চলে যাব। আব্বু
ছেড়ে দাও, আমাকে আপনি জীবিত মাটি দিয়েন না। আব্বা আমি পৃথিবীর অন্য জায়গায় চলে যাব, কোনোদিন আমি আপনার কথা বলবো না। কোথাও যদি যায় বলবো না আপনি যে আমার বাবা ছিলেন। ওগো আব্বু আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে এইভাবে মারবেন না। আমার আম্মা যদি জানে আমাকে আপনি হত্যা করেছেন, জীবিত মাটি দিয়েছি, আমার আম্মা না কান্নার আওয়াজ করতি করতি উনিও হয়তো মারা যাইতে পারেন। আব্বু আপনি আমাকে ছেড়ে দাও, আমি আপনার এলাকা ছেড়ে শহর ছেড়ে অন্য জায়গায় আমি চলে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের চোখের পানি দেখার পরেও আমার ভিতরে কোনো মায়া দয়া লাগে না। আমি আরো বালি গুনাহ দিতে লাগলাম, বালি গুনাহ দিতে লাগলাম। ও আমার যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা যার এখনো যারা বাজার ঘাটে আছি, আর দেরি করবেন না, চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, বান্দা অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে শুধু আব্বু আব্বু বলে ডাকতে লাগলেন। আমি আরো যখন বালি গুনাহ দিতে লাগলাম, বালি গুনাহ দিতে দিতে আমার জামিলা নাক বরাবর যখন হয়ে গেল, আমার জামিলা জাপটা মেরে আমার হাত ধরে বলতে লাগলেন, আব্বু আপনার কি দয়া লাগে না? আপনার কি একটু মায়াও লাগে না? ওগো আব্বু কেমনে গো আপনি আমাকে জীবিত মাটি দিবি? আব্বু আপনি আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোথাও চলে যাব। আব্বু কেমনে আপনি মিথ্যা কথা বললেন? আপনি বললেন আমাকে নানার বাড়ি বেড়াইতে নিয়ে যাবেন। আব্বু আপনি তো বেড়াইতে নিয়ে না গিয়ে আমাকে জায়গায় জীবিত মাটি দিবেন। ওগো আব্বু আমার না কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। আব্বু আমাকে ছেড়ে দাও, আর আমার উপরে বালো দিবেন না। এমনিতি দাইয়াতুল কলবি বলেন নবী আমার, আমি আরো যখন বালি গুনাহ দিতে লাগলাম, বালি দিতে দিতে আমার জামিলার নাক যখন অতিক্রম করতে লাগলো, আমার জামিলা বলেন আব্বু চলে গেলাম, আর কোনদিন আপনাকে আব্বু বলে ডাকবো না। আব্বু আমি জানি আমার আম্মার সাথে আর দেখা হবে না। আব্বু কেমনে পারলে আপনি আমাকে জীবিত মাটি দিতে? ওগো আব্বু কোনদিন জামিলার আপনার ঘরে যাবে না, কোনদিন জামিলা আপনাকে আব্বু আব্বু বলে ডাকবেন না। আব্বু চলে গেলাম, আমার আম্মাকে আমার সালাম দিন, আর আমার আম্মাকে বলি দুনিয়াতে কোনদিন আম্মার সাথে আর দেখা হবে না, তবে যদি আল্লাহ চায় আমার আম্মার সাথে আমার জান্নাতে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জামিলা এই কথাগুলা বলে আর কোনো সারা শব্দ দিল না। আমি যখন মাঠ চাপা দিলাম, কিছুক্ষণ পরে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো। মরুভূমিটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল, কোনো সারা নাই, কোনো শব্দ নাই, নিরিবিলি একটা পরিবেশ হয়ে গেল। ও পয়গম্বর, আমার জামিলা যখন মাটির নিচে ঘুমায় আছি, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, কি করলাম, কাজটা তো আমি ভালো করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা আর আমাকে ডাকি না, কিন্তু আমার কানের মধ্যে বারবার আওয়াজ আসতে লাগলো, আব্বু
ইয়া বাতি আইনা তাযাবু বি, আব্বু কোথায় যাও? চলো নানার বাড়িতে বেড়াইতে যায়। আমার মেয়ের কান্নার আওয়াজ বারবার যখন আমার কানে আসতে লাগলো, ও পয়গম্বর কেন যেন ভিতরে কলিজার মধ্যে আমার আঘাত লাগলো। এত সময় আমার জামিলা মাকে আব্বু আব্বু বলে ডাকলো। জামিলার মা কি বলে আসলাম, জামিলাকে নিয়ে আমি নানার বাড়িতে বেড়াইতে যাব। আমি কি করলাম, কেমনে গো বাবা হইয়া আমার মেয়েটাকে আমি জীবিত মাটি দিলাম। ওগো পয়গম্বর, সাথে সাথে যখন আমি মাটিগুলা সরাইতে লাগলাম, আমি তাকা দেখি আমার জামিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জামিলা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি বিভোর চিন্তার মধ্যে পড়ে গেলাম। কেমনে আমি জামিলাকে জীবিত মাটি দিলাম, আমি কেমনে বাড়িতে যাব? যদি জামিলার মা আমাকে জিজ্ঞাসা করে, আমি কেমনে জামিলার মা কি সান্ত্বনা দিব? ওগো পয়গম্বর, আর বাড়িতে যাওয়া হলো না, আর আমি বাড়িতে গেলাম না। সোজা বরাবর আমি আপনার দরবারে চলে আসলাম। আপনার হাতে হাত রাখি আমি মুসলমান হইলাম। নবী আমার, রাত্রিবেলা যখন আমি ঘুমায়া যায়, সমস্ত মানুষ যখন ঘুমের গভীরে থাকে, কেন জানি জামিলার কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে ওঠে। কেন জানি জামিলার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি পারি না জামিলাকে আমি বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অপরাধ করলাম, আমি এত বড় গুনাহ করলাম। নবী আমার, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ নবী বলেন, আরে দায়াতুল কলবি, মুসলমান হয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুমিন হয়েছো, গুনাহ করেছো, যতই গুনাহ করো না কেন, এ জামিলার আব্বু, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আয়াতের মধ্যে বলতে পারতেন, এ পাপিষ্ঠর দল, এ গুনাহগারের দল, এত গুনাহ আমরা করি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধু গুনাহ করি, 24টা ঘন্টা গুনার সাথে আমরা জড়িত থাকি। এই জন্য মুফাসসির কেরাম লেখেন, হাদিসের ভাষায় বলা হয়, আল্লাহর ঘরে সেজদা দিবা, বাহিরে গিয়া তুমি মিথ্যা কথা বলবা, আল্লাহর ঘরে তুমি সেজদা দিবা, বাহিরে গিয়ে তুমি মানুষকে ধোঁকা দিবা, আল্লাহর ঘরে তুমি সেজদা করবা, বাহিরে গিয়ে নাফরমানি করবা। না না না, এই সেজদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ওই মুমিন জান্নাতি হবে, ওই মুমিনকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমার কপাল দ্বারা আপনার কুদরতি পায়ে আমি সেজদা করতে আছি, মাবুদ
অতীতে আমি যত গুনাহ করলাম, আল্লাহর নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর গুনাহ করব না, আর জুয়া খেলবো না, আর মদ পান করব না। ও মাবুদ, যত গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, আরশের মধ্যে আমি ঘোষণা দিয়ে দিলাম, এরে ফেরেশতাদের দল, আমার বান্দা বান্দিকে আমি মাফ করে দিলাম।